খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। দুর্দান্ত, না বানালে কিন্তু বুঝবে না কেমন হয় খেতে। পুজোর দিনে এরকম মুচমুচে চপ পেলে কিন্তু দুর্দান্ত ব্যাপার। তো ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু আজ বানাতে যাচ্ছে এই চপ। তো চলো ভিডিওটা আজ এখান থেকেই শুরু করছি। তো আজ আমাদের হিরো ইনগ্রেডিয়েন্টস হলো কাঁচকলা, সাথে আছে আলু আর চিংড়ি মাছ। ঠিক আছে, কাঁচকলা কিন্তু কাঁচকলা ব্যবহার করতে যাচ্ছি না, কাঁচকলা খোসা দিয়ে বানাবো আজ। তাই কাঁচা কলার খোসা দিয়ে চপ বানাতে আমাদের চাই কাঁচা কলা, চাই আলু আর চাই আমাদের চিংড়ি মাছ। সাথে চাই আমাদের পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা ঝাল যে যেরকম খেতে চাও, আর 3 কোয়া রসুন। প্রথমে কাঁচা কলার খোসা এবার ছাড়িয়ে নিচ্ছি। কাঁচা কলার খোসাতে রয়েছে যথেষ্ট পরিমাণে ফাইবার আর রয়েছে ম্যাগনেসিয়াম, ভিটামিন, পটাশিয়াম। তাই কাঁচা কলার খোসা কিন্তু আর ফেলে দিও না, বাঁচিয়ে রেখো, বানাতে পারবে চপ এরকমভাবে। নিয়েছি এখানে বড় সাইজের কিন্তু 2টো আলু। কাঁচা কলার খোসাগুলো প্রথমে কিন্তু এরকমভাবে সেদ্ধ করে নিচ্ছি আমি। একটি প্যানে এবার 1 টেবিল চামচ তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন। চাইলে পরে কিন্তু রসুন কুচিয়েও দিতে পারো, আমি এখানে গোটাই দিয়েছি। সামান্য একটু ভেজে নেব প্রথমে। এরপর পেঁয়াজ যে কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়েও 3 থেকে 4 মিনিট কিন্তু মিডিয়াম আঁচে কিন্তু ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যেন কাঁচা না থাকে, তাই ভালো করে ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে ধুয়ে রাখা 200 গ্রাম চিংড়ি মাছ। আর দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা, আর দেবো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ আমি এখানে হলুদ গুঁড়ো দেবো। আর লঙ্কা তোমরা যে যতটা ঝাল খেতে চাও সেভাবে কিন্তু লঙ্কার পরিমাণ দেবে। আমি কিন্তু এখনই লবণ দিচ্ছি না, কারণ লবণ দিলেই কিন্তু চিংড়ি মাছ থেকে যে জল বেরোবে আরও বেশি বেরোতে শুরু করবে, তাই পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা চলে যাবে। তাই এখনই আমি কিন্তু লবণ ব্যবহার করছি না। এবার একটু একটু ভাজা ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো কিন্তু উল্টে দিয়ে কিন্তু অপর সাইডটি যেন ভাজা হয়ে যায় সেভাবে ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা কাঁচা কলার খোসাগুলো। একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এতে স্বাদ অনুযায়ী লবণ। এবার গ্যাসের আঁচ মিডিয়াম টু হাই রেখে ভালো করে আমাদেরকে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো মিশ্রণটি কিন্তু শুকনো হয়ে আসে আর চিংড়ি মাছ আমাদের ভালোভাবে ভাজা হয়ে যায়। কারণ চপ বানাতে কিন্তু আমাদের পুরো শুকনো একটি মিক্সচারের দরকার হবে, তাই যেন এই দেখতে হবে কোনো জল যেন না থাকে এই খোসা ভাজাতে। এখন খুব সুন্দরভাবে শুকনোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে কাঁচা কলার খোসা আর চিংড়ি মাছ। এই কাঁচা কলার খোসা আর এই চিংড়ি মাছ একটু ঠান্ডা না হলে কিন্তু আমরা গ্রাইন্ডারে পেস্টটা বানাতে পারবো না। যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে আলুর খোসাটা ছাড়িয়ে নিই চলো। এদিকে আলুও সেদ্ধ হয়ে গেছে, এবার আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। চপ বানাবার সময় কিন্তু যে কোনো চপই বানাও না কেন খোসা শুদ্ধ আলুটা সেদ্ধ করো, এতে কিন্তু জলের পরিমাণটা কম অ্যাবজর্ব হবে আর বাইন্ডিংটা ভালো আসবে যখন চপ গড়বে। এবার আলু গরম থাকতে থাকতেই কিন্তু সেদ্ধ আলুগুলোকে কিন্তু ভালো করে ম্যাশ করে নেব। এতে কিন্তু ম্যাশ করে নেওয়া অনেকটা ইজি হয়ে যায়। এইদিকে চিংড়ি মাছের মিশ্রণটি ঠান্ডা হয়ে একটি গ্রাইন্ডারে দিয়ে কিন্তু এবার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব আমরা। এই পেস্টটি কিন্তু বাটা হিসেবে ভাতের সাথেও খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই বাঁচিয়েও রাখতে পারো তোমরা চাইলে পরে। এই চিংড়ি মাছ আর কাঁচকলার যে পেস্টটা বানিয়েছি না, কিছুটা বাঁচিয়ে রেখো, ভাতের সাথে খেয়ে দেখো দুর্দান্ত লাগে। চপের চপও হচ্ছে, ভাতের সাথেও কিন্তু বাটা হিসাবে খেতে পারো তোমরা। আলু সেদ্ধটা এখানে চটকে কিন্তু ঢেকে রেখেছি, কারণ ড্রাই হয়ে যাবে না, তো ময়েসটা মেনটেন করার জন্য কিন্তু আমি ঢেকে রেখেছি এখানে। এবার একটু থালাতে সেই আলুর সেদ্ধটা দিয়ে দিচ্ছি। 1 বাটি নিয়েছি আলু সেদ্ধ, আর সমান পরিমাণে কিন্তু আমি কাঁচা কলা আর খোসা আর চিংড়ি মাছে যে বেটে রেখেছি সেটাও দিচ্ছি। দুটোর পরিমাণে কিন্তু সমান। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দেবো 1.5 টেবিল চামচ ভাজা মশলা। লবণ কিন্তু চিংড়ি মাছ আর কাঁচকলা খোসা ভাজবার সময় দিয়েছি, তাই লবণটি কিন্তু তোমরা চেখে দেখে নিও কিন্তু। আর ভাজা মশলা দেখে আমি ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে কিন্তু গুঁড়িয়ে নিয়েছিলাম। সব কিছু আমাদেরকে ভালোভাবে এবার মেখে নিতে হবে। কাঁচকলার খোসাও শুকনো করে ভেজে নেওয়ার জন্য, আলু খোসা শুদ্ধ সেদ্ধ করবার জন্য, কোনো কিন্তু অতটা ময়েশ্চার নেই, একদম টাইট একটা বাইন্ডিং এসেছে কিন্তু। তাই এই মিশ্রণটি কিন্তু কড়াতে আর আমাদেরকে ভেজে নিতে হচ্ছে না, কারণ অলরেডি শুকনো হয়েছে কিন্তু।
এইবার এই মিশ্রণ থেকে যত বড় চপ বানাতে চাও সেই পরিমাণে নিয়ে হাতে এভাবে চপের আকার দিয়ে কিন্তু গড়ে নিও। আবার যদি অন্যরকম শেপ দিতে চাও টিকির মতো সেটাও কিন্তু করতে পারো, তবে আজ আমি সবগুলো কিন্তু চপের আকারেই গড়ে নেব। সবগুলো কিন্তু মিশ্রণ থেকে এবার আমি চপের আকারে গড়ে নিচ্ছি। সবগুলো চপ আমার এদিকে গড়া হয়ে গেছে। চপগুলো গড়া হয়ে গেছে। সময় থাকলে কিন্তু হাতে ফ্রিজে রেখে দিতে পারো হাফ অ্যান আওয়ারের জন্য, তারপরেও ভাজতে পারো, এতে শেপটা কিন্তু ভালোভাবে ধরে যাবে। আর হাতে সময় কম থাকলে আমি যেমন মিনিট 10 রেখে কিন্তু ভেজে নিচ্ছি আজ। আর আমি কিন্তু এটা ডবল কোটিং করে আজকে ভাজবো, আর একটা পাতলা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এবার চলো ব্যাটারের জন্য একটি বাটিতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য দেব লবণ। দিয়ে এতে জল দিচ্ছি, হাফ কাপের মতো জল দেব, বেশি নয় কিন্তু, দিয়ে একটি পাতলা ব্যাটার বানিয়ে নেব। আমি এই ব্যাটারি ডুবেই কিন্তু চপগুলো ভাজবো, কোনো ডিমের গোলাতে ডুবাচ্ছি না কিন্তু আজকে। তোমরা চাইলে ডিম ফেটিয়েও কিন্তু সেই গোলাতে ডুবিয়েও কিন্তু চপগুলো ভাজতে পারো। দেখে নিয়ে ব্যাটারির জন্য কোনো লাম্প না থাকে। দিকে একটি প্লেটে নিয়ে নিচ্ছি কিছুটা ব্রেড ক্রাম্ব। এতে কিন্তু চপগুলো কিন্তু খুব মুচমুচে হবে যখন ব্রেড ক্রাম্ব দিয়ে আমরা কোটিং করি। আমরা চপগুলো কিন্তু ডাবল কোটিং করে ভাজবো, এতে কিন্তু চপগুলো কিন্তু খুব ক্রাঞ্চি হবে। চপগুলো ব্যাটারে ডুবোবার আগে কিন্তু একটুখানি নাড়িয়ে মিশিয়ে নিতে হবে। এবার এক একে চপগুলোকে ব্যাটারে ডুবিয়ে এই ব্রেড ক্রাম্বে কিন্তু রোল করে নিতে হবে ভালো করে, যেন চতুর্দিকে কিন্তু ব্রেড ক্রাম্বগুলো যেন লেগে যায়। এখানে কিন্তু দুটো হাতেরই ব্যবহার করতে হবে। একবার ব্রেড ক্রাম্বে ভালো করে কোট করে নেবার পরে কিন্তু আবারও কিন্তু ব্যাটারে ডুবিয়ে নিয়ে আরও একবার কিন্তু ভালো করে কোট করে নেব। খেয়াল রাখতে হবে সব দিকেই যেন ভালোভাবে কিন্তু ব্রেড ক্রাম্ব লেগে যায়। সবগুলো চপে কিন্তু একইভাবে ডবল কোট করে নিচ্ছি। এখানে আমি সেভ করে রাখতে চাইলে কিছুটা কিন্তু এই চপ কিন্তু ডাবল রোল করার আগে কিন্তু এভাবে বক্সে রেখে ফ্রিজে রেখে দিতে পারো, ইজিলি 7 to 8 ডেজ কিন্তু চলে যায়। এবার গরম তেলে ডুবো তেলে ভালো করে কিন্তু চপগুলো কিন্তু এপিট ঘুরিয়ে কিন্তু ভেজে নিতে হবে। তেল খুব গরম করে তারপর মিডিয়াম হিটে কিন্তু লালচে লালচে করে চপগুলোকে কিন্তু ভেজে তুলব। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার তুলে একটি পেপার টাওয়েলে রেখে দিচ্ছি, এক্সট্রা তেলটা অ্যাবজর্ব হয়ে যাবে। একইভাবে কিন্তু সবগুলো চপ এবার ভেজে নিচ্ছি। কাসুন্দি বা ফেভারিট সস আর স্যালাডের সাথে পরিবেশন করতে পারো। আর পরিবেশন আগে একটু কালো লবণ উপর দিয়ে চপের উপরে ছড়িয়ে দিও। এবার নিশ্চয়ই আর কাঁচা কলার খোসা কিন্তু তোমরা ফেলে দিও না। আমি জানি তোমরা অনেকভাবে ব্যবহার করো, তবে চপ বানিয়েছো কিনা আমি জানি না। চপ না বানিয়ে থাকলে চপটা বানিয়ে কিন্তু খেয়ে দেখো, আর জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের। একটি চপ তোমাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি এবার। তা বলো আজ এই ফেলে দেওয়া জিনিস দিয়ে কেমন চপ বানালাম, কেমন লাগলো তোমাদের। তা আজ ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে কিন্তু চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।